আজ বাবা ফোন করেছিল, বাবা তোর জন্য ছেলে দেখেছে। আমি না এখন বিয়ে করতে চাই না, আমি এখন পড়বো। করে নাও না বিয়ে, তোমার দিদি যখন বলছে ভালো ছেলেই হবে। দেখুন, আপনি আমাকে দেখতে এসেছিলেন, দেখা হয়ে গেছে। এখন আমি আপনাকে বলছি যে আপনি খুব ভালো একজন মানুষ, আপনি ভালো জবও করেন, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। অলোক, আরে এসো। যেদিন থেকে সোনালি এসেছে সব কাজ কিন্তু ওই সামলাচ্ছে। তুমি তো খুব সুখেই আছো। আচ্ছা তোমার এত হিংসা হচ্ছে কেন? আমার বোনও একটু সাহায্য করলে প্রবলেম কোথায়? আমার আবার কিসের প্রবলেম? উল্টে আমি তো খুবই খুশি। এবার সোনালির হাতের টেস্টি রান্না আমি খেতে পারবো। ইচ্ছে করছে ওর হাতের রান্না আমি শুধু খেতেই থাকি। আচ্ছা মানে আমার রান্না ভালো লাগে না, তাই তো? হ্যাঁ ভালো তো লাগে, কিন্তু সোনালির ব্যাপারটাই আলাদা। আমি শুধু চাই ওর একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাক। তুমি কেন ওকে তাড়াতে চাইছো? আমি এখন বিয়েটি করতে চাই না, আমি আমার পড়াশোনা কমপ্লিট করব। আর এত সহজে আমি আপনার পিছু ছাড়বো না জামাইবাবু। আমি যাই তো আলু সেদ্ধ বসে আসি। এই গেল আপনার কুইন, আর এই হলো আমার টেক্কা। এই সুধা, সুধা, এই বোতামটা ছিঁড়ে গেছে, লাগিয়ে দিয়ে যাও। আমাকে দিন জামাইবাবু, বোতামটা দিন, আমি তুমি বোতাম লাগাচ্ছি। লাগাবে? হ্যাঁ। সুধা কোথায়? দিদি কিচেনে একটু কাজ আরে করছে। তুমি ছাড়ো না, আমি অন্য শার্ট পরে নিচ্ছি। আরে অন্য শার্ট কেন পরবেন? আমি থাকতে আপনি অন্য শার্ট পরবেন? আপনি তো জানেন শালি আধি ঘরওয়ালি হয়, আর দিদির থেকে আমি কম কিসে? আরে আরে কি করছো তুমি? আরে সুচটা ফুটিয়ে দিলে তো? কেমন লাগলো জামাইবাবু? খুব মজা পেলাম। বোতামটা দিন, আমি লাগিয়ে দিচ্ছি।
এমনিতে আপনার বডিটা খুব ভালো জামাইবাবু। কার ছবি? কারুর না। দেখাও। না, দেখাবো না। সুধা, দেখো তোমার বোন কিছু লুকোচ্ছে। দিদি বাড়িতে নেই, পাশের বাড়ি গেছে। মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের ছবি। হ্যাঁ। হ্যাঁ, তো দেখতেই হবে। দাও দেখি। না দাও। প্লিজ। এ আবার কি মজা? এ তো আমার ছবি। হ্যাঁ। তুমি কখন এলে? এই সবে এলাম। আমি বোনকে বলছি তোমার জন্য চা বানিয়ে আনতে। হুম, ততক্ষণে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। খেয়ে দেখুন, খুব ভালোবেসে বানিয়েছি আমি। তুমি নিজের হাতে খাইয়েও দাও। খুব দুষ্টুমি করা হচ্ছে না? দিদি কিন্তু ভিতরেই, চলে এলেই সব খেলা শেষ হয়ে যাবে আপনার। আরে এত তাড়াতাড়ি আসবে না, প্লিজ খাইয়ে দাও। সাবধানে। জুস খেয়ে নিন জামাইবাবু। জামাইবাবু, আমার তো মনে হলো আমাকে তুমি বয়ফ্রেন্ড মনে করো। মনে করি আপনি আমার বয়ফ্রেন্ড। আর নাম ধরে ডাকবো? দেখো, কিন্তু দিদির সামনে না। ওকে সৌরভ বাবু, এই নিন জুস খান। এতে একবার তোমার ঠোঁটের ছোঁয়া দিয়ে দাও। করে দিয়েছি। তুমি সত্যি খুব সুন্দরী। আর আপনি ভীষণ হ্যান্ডসাম। আপনি না, তুমি। হ্যাঁ, তুমি কি হ্যান্ডসাম সৌরভ। আচ্ছা, এবার আমি যাই, খেয়ে নিও। ছুটির দিনে আলাদাই মজা, না অফিস না কাজ, শুধু আরাম আরাম আরাম। বেশি আরাম করাও কিন্তু ভালো নয়। আসুন আর আমায় সাহায্য করুন। বলো কি করতে হবে? এসে আমার পাশে বসে পড়ুন। তোমার তো
ওড়না সরে গেছে। ঠিক করে দিন। দিদিকে আপনি কি ভয় পান, তাই না? হ্যাঁ, ভয় তো পেতেই হবে। ভয় তো পেতেই হবে। কি কথা হচ্ছে জামাইবাবু আর শালির? কিচ্ছু না দিদি, জামাইবাবুকে সবজি কাটতে শেখাচ্ছিলাম আমি। ভালোই তো, তারপর নয় আমাকে একটু সাহায্য করে দেবে। ও ম্যাডাম, আমি কোনো হেল্প করতে পারবো না। দেখ দিদি, এখন থেকেই কিন্তু ফাঁকি দিচ্ছে। আচ্ছা, আজ না আমার উপোস আছে, মন্দিরে গিয়ে আমি একটু পুজো দিয়ে আসি, ঠিক আছে? আর সোনাল, তুই তোর আর জামাইবাবুর জন্য রান্না করে নিস, একটু টাইম লাগতে পারে আমার, ঠিক আছে? ঠিক আছে। দিদি তো চলে গেল, এবার কি করবেন? একটু ধৈর্য ধরো, দরজাটা খোলা আছে। আমি কোথাও পালাচ্ছি নাকি? সময়টা তো তোমারই, দরজাটা বন্ধ করে আসি। খাবার দেখি আমার লোভ লাগছে, কি করব, খেতে পারবো না, উপোস আছে যে। তোমরা বরং খাও, আমি উঠি। ও হ্যাঁ, আমি তো কথাটা বলতেই ভুলে গেছি। আরে বলিস না, জরুরি কথা বলার ছিল, বলতেই ভুলে গেছি। বাবা ফোন করেছিল আজকে, বাবা তোর জন্য ছেলে দেখেছে একটা। ওদের বাড়িতেও বাবা যায় মাঝে মাঝে। বাবার বন্ধু আছে না শর্মা আঙ্কেল, ওনারই ছেলে অলোক, ভালো জব করেও, আর দেখতে শুনতেও ভালো। আমি না এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করব। দেখ, আমি সব শুনতে চাই না, কাল সন্ধ্যাবেলা দেখতে আসছে, সেজে গুজে রেডি থাকবি। করে নাও না বিয়ে, তোমার দিদি যখন বলছে ভালো ছেলেই হবে। আপনি না আমার মাথাটা গরম করাবেন না, না হলে আমার হাতে মার খেয়ে যাবেন। আমি আমার জন্য ছেলে পছন্দ করে নিয়েছি। আমি জানতে পারি সে কে? তুমি। তাহলে তোমার দিদির কি হবে? সেটা তো আপনি জানবেন, আমি কি করে জানবো?
আমিও কিছুই জানি না। আমি না চাই না যে আমাকে তুমি ছাড়া অন্য কেউ ছোঁবে। আমি শুধু আর শুধুমাত্র তোমারই। কে তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। তুমি ভয় দেখিয়ে দিয়েছিলে। তুমি এতক্ষণ কেন দেরি করলে? তোমার কি একটুও তর্স হয় না? আর অলোক, তোমার বাবা কেমন আছেন? আমাদের বাড়িতে আসতেন উনি, কত বছর আগের কথা। বাবা এখন একদম ঠিক আছেন। তাছাড়া আপনাদের কথা তো উনি সবসময়ই বলতে থাকেন। সোনালকে ডাকছি, দাঁড়াও। সোনাল, তুই চা আনলি না? আমি না এইসব কিছু করতে পারবো না। এই চাটা আনা। হ্যাঁ, হ্যালো, বলুন। প্লিজ তুই যা, গিয়ে নিজে চা নিয়ে আয়। চা নয়, আমি বানিয়ে আনবো, কিন্তু যে তোকে দেখতে এসেছে তার কথাটা তো ভাবতে পারতিস। আরে অলোক, তুমি ওর কথা কিছু মনে করো না। না না, এতে খারাপ মনে করার আর কি আছে? শালিকে তো একটু বোঝাতে পারো। আমি আবার কি বোঝাবো? ও কি বাচ্চা মেয়ে নাকি? জামাইবাবু, আমাকে শুধু আপনিই বুঝতে পারেন। দিদি তো এখন আমাকে বাচ্চাই মনে করে। তোর সাথে কথা বলাই বেকার। আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, শুনুন, আপনি আমায় এখানে দেখতে এসেছিলেন, দেখে নিয়েছেন। আমি এখন আপনাকে বলছি, আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো জবও করেন, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, আর আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সো প্লিজ আপনি যেতে পারেন। ওকে, তাহলে দাদা আমি চললাম। আরে অলোক, কোথায় যাচ্ছ? চাটা খেয়ে যাও। সুধা, অন্য একদিন। আজকে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, চাটা অন্য দিনের জন্য থাক। আমি চললাম এখন। এসব করে তুই যে কি পাস কে জানে। এখন ও কি করে জানবে যে এসব করে কি পাই? আপনি জানেন তো? না মিথ্যুক? না, জানেন না? জানি না। তাহলে কে জানে? সব জানেন। কেন ফোন করছো? তোমার কথা মনে পড়ছে। আর এখন আমি যাব কি করে? তাই নাকি? আর আমি যেখানে মরছি সেটার কি? আমি না খুব ছটফট করছি।
প্লিজ 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 তুমি চলে এসো প্লিজ। আসছে। ওকে। কি করছো কি তুমি? আরে কি করছো? সেটাই যেটা সবাই করে। আমি অনেক রিস্ক নিয়ে এখানে এসেছি। আচ্ছা, সেটাকে কি প্রেম বলা যায় যেখানে রিস্ক নেই? রিস্ক তো নিতেই হবে। আরে যদি সুধা দেখে ফেলে? দিদি দেখে নেবে ও জেগে আছে নাকি? ঘুমিয়ে পড়েছে। দিদি, আমি কলেজ যাচ্ছি, খুব জরুরি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, জরুরি তো হবেই। কি? কিছু না, যা। অলোক, সুধা, কি হয়েছে? কি করবো আমি অলোক? সুধা, হয়েছেটা কি? অলোক, তুমি জানো আমার বোন আর আমার স্বামীর মধ্যে সম্পর্ক আছে। আমার বরকে আমি ওর ঘরে যেতে দেখেছি। তাহলে সেই জন্য এত মিসবিহেভ করছিল? সোনাল এখনো বাড়ি ফেরেনি, আর আমি নিশ্চিত যে ওরা দুজন কোথাও একসঙ্গেই রয়েছে। তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে সুধা আমাদের জন্য? তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। আমিও তো কবে থেকেই তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আর তুমি জানো তোমার বোনকে বিয়ে করার জন্য কেন রাজি হয়েছিলাম আমি? যাতে এই সুযোগে আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। আমরা যেন আমাদের পুরনো ফেলে আসা সব স্মৃতিগুলোকে আবারও বাঁচতে পারি। দেখো, আমি জানি না তোমার আমার কথা মনে পড়তো কিনা, তবে আমার কিন্তু তোমার কথা খুব মনে পড়ে। অলোক, আমারও তোমার কথা খুব মনে পড়তো, কিন্তু কি করব, আমাদের সমাজের রীতিনীতি এমন। একবার বিয়ে হয়ে যাওয়ার পরে অন্য কোনো পুরুষের কথা মনে আনাও পাপ। কিন্তু এখন আমার কিচ্ছু যায় আসে না। পাপ পুণ্য ভালো মন্দ সবকিছু শেষ হয়ে গেছে। অলোক, তোমার মনে আছে তুমি যখন আমার কাছে আসার চেষ্টা করেছিলে আমি তোমায় কি বলেছিলাম? যে বিয়ের আগে আমরা এমন কিছুই করতে পারবো না। কিন্তু আজ আমি নিজে তোমাকে বলছি
তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। ছাড়ো আমাকে, কি করছো কি? খুব দুষ্টুমি করছো। তুমি আমায় খারাপ করেছো। আচ্ছা আমি করেছি, সব দোষ আমার না? তুমি এখানে কি করছো? তোমাকে আমি বলেছিলাম না যে বিয়ে করতে চাই না তোমাকে, তাহলে কি করতে এসেছো এখানে? হ্যাঁ, অলোককে আমি ডেকেছি এখানে, তোর জন্য নয়, আমার জন্য। আর ও এখন থেকে এখানেই থাকবে আমার সঙ্গে, এই বাড়িতে। সোনাল যখন বিয়ে করতে চাইছে না, তাহলে তুমি ওকে এখানে কেন রাখবে? সোনাল করবে না ঠিক আছে, কিন্তু আমি তো করতে পারি। আচ্ছা তার মানে তুই আমাকে ওর সঙ্গে জোর করে বিয়ে দিবি? এটা ভুল করেও ভাবিস না তুই, ঠিক আছে? আরে বোন, আমার পুরো কথাটা তো আগে শোন। ওর বিয়ে তোর সঙ্গে নয়, অলোককে বিয়ে আমি করছি। এসব তুমি কি বলছো? পাগল নাকি? পাগল তো আমি আগে ছিলাম, যে তোমাদের উপর অন্ধবিশ্বাস করতাম, কিন্তু এখন আমি সব জানতে পেরে গেছি। মনে হয়েছিল জামাইবাবু আর শালির সম্পর্কে একটু একটু মজা তো হতেই পারে, কিন্তু তুমি কি করলে? তুমি পেছন থেকে আমাকেই ছুরি মারলে। তোমার তো লজ্জা হওয়া উচিত। যাই হোক, সময় থাকতে আমি সব জানতে পেরে গেছি, আর তোমার গল্প এখানেই শেষ। তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি। তোমার জিনিসপত্র গোছাও আর বেরিয়ে যাও এখান থেকে তোমার প্রেমিকাকে সঙ্গে নিয়ে। তুই কি দিদি না শত্রু? আমাদের বাড়ি থেকে বের করে দিবি তুই? আমিও দেখে নেব যে আমাদের দুজনকে এই বাড়ি থেকে কি করে বের করিস। দেখো সুধা,
মানুষ তো ভুল করেই থাকে, তার মানে এই নয় যে সবকিছু একেবারে শেষ করে দিতে হবে। আই এম সরি, আমরা নতুন করে শুরু করব। নতুন করে শুরু তো করবই আমি, অলোকের সঙ্গে। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আর। ব্যাগ গোছাওয়া, তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। এই বাড়িটা করতে আর ডেকোরেট করতে অনেক টাকা আমি খরচা করেছি, আর তোমার কি মনে হয় তুমি আমায় বের করে দেবে? হ্যাঁ, বের করে একবার দেখাও। সুধা, সাবধান করে দিচ্ছি, তুই যদি আর কখনো সুধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যা, আমার বাড়ির ম্যাটারে ঢুকতে চেষ্টা করলে তোকে আমি মেরে ফেলবো। এখন তোর বাড়ির ব্যাপারটা তোর বাড়ির মধ্যে নেই, কারণ সুধাকে আমি বিয়ে করব। এই! সুধার নাম যদি তুই নিস তোকে আমি কেটে ফেলবো। যা এখান থেকে। আরে মারপিট করে কোনো লাভ হবে না। ওরা দুজন যা করতে চায় ওদের দুজনকে করতে দাও, শুধু এই বাড়ি থেকে যেন চলে যায়। তোকে একবার কথা বললে তুই বুঝতে পারিস না? হ্যাঁ, যায়নি কোথাকার। বেরিয়ে যায় এখান থেকে। তোদের লায়লা মজনুকে আমি এখানে দেখতেই চাই না। আচ্ছা, আমরা দুজন লায়লা মজনু আর তোমরা দুজন? আমরা দুজনে লায়লা মজনুই। তুমি এটাই শুনতে চেয়েছিলে তো? তোর এত সাহস আমার মুখে কথা বলছিস? আরে আরে এরকম করো না তোমরা। সৌরভ, ছেড়ে দাও ওকে। সৌরভ ওঠো। সৌরভ, সৌরভ, তোমরা সৌরভকে মেরে ফেলেছো। সৌরভ, সৌরভ ওঠো। সৌরভ, তোমরা আমার সৌরভকে মেরে ফেলেছো। তোমরা আমার সৌরভকে মেরে ফেলেছো। আমিও তোমাদেরকে ছাড়বো না। আমি পুলিশে কমপ্লেন করব। তোমাদের শাস্তি দেব। ছাড়ো, 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 ছাড়ো আমাকে। ছাড়ো, সুধা, সুধা, এরা বেঁচে থাকলে আমাদের জন্য বিপদ হয়ে যেত। চলো লাশগুলোকে লুকিয়ে দিই। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আমাদের নতুন জীবনটা শুরু করব। ট্রাস্ট মি। প্রিয়া, 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 আমার ওয়ালেটটা কোথায়? প্রিয়া, তোমাকে হাজারবার বলেছি আমি এই সমস্ত কাজগুলো তোমার জিম শুরু করার আগে করবে। সরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে এটা বলো যে তুমি বাড়ি ফিরবে কখন? আমার আসতে আজ একটু লেট হবে। আমার অলরেডি লেট হয়ে গেছে। বাই।
স্যার আমি খুব ক্লান্ত। আমরা কালকে ওয়ার্কআউট করি? আরে তুমি এইটুকুতেই ক্লান্ত? এখনই তো আসল ওয়ার্কআউট শুরু হবে। কাম অন, শুরু করা যাক। লেটস স্টার্ট। স্ট্রেট, খুব ভালো। প্রিয়া, ব্যালেন্সটা ঠিক রাখো। স্যার আমি নিজেই করে নিতে পারবো। প্রিয়া, আমি তোমার ট্রেনার, তোমাকে সামলানো আমার দায়িত্ব। ওকে, স্টার্ট করা যাক। আবার কাম অন, লেটস ডু ইট। অর্জুন, আমাকে কেমন লাগছে? 10,000 বার বলেছি তোমায় আমি যে যখন কাজ করব তখন ডিস্টার্ব করবে না আমায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস স্যার। এত বছরে আমি অনেকটা বদলে গেছি, আর এই কারণেই হয়তো অর্জুন আমার দিকে তাকায়ও না। আরে প্রিয়া। ও হাই নিশা। হাই, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? দেখ না, আমার ওজন কত বেড়ে গেছে, তাই আমি এক্সারসাইজ করতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় না তোর এক্সারসাইজের দরকার আছে, তোকে তো দেখে বেশ ফিট লাগে। আচ্ছা, সত্যি? এইসব না রোহিত স্যারের জন্যই হয়েছে। রোহিত স্যার? হ্যাঁ, আমার জিম ট্রেনার। আচ্ছা শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে, যদি দেরিতে পৌঁছাই স্যার খুব রাগ করবেন। পরে দেখা করছি। ওকে, বাই বাই। হাই প্রিয়া। হাই স্যার। আজকে আমরা কার্ডিও করব, তাই তো? না না, তোমার প্রোগ্রেসটা দেখার পর আমি এটাই ডিসাইড করলাম যে তুমি একদিন ডিজার্ভ করো, তাই আজকে আমরা কার্ডিওর বদলে স্ট্রেচিং করব, ঠিক আছে? ওকে। আই থিঙ্ক আজ তোমার বডিটা একটু রিল্যাক্স করার প্রয়োজন আছে। স্যার আমি করে নিচ্ছি। শিওর। সো লেটস স্টার্ট। পজিশনটা তো তুমি জানোই। আরেকটু উপরে। ভেরি গুড, ভেরি গুড। লেগসটা স্ট্রেট করো। ডাউন। আরেকটু। ইয়েস, ভেরি গুড। খুব ভালো, অসাধারণ। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, লেগটা একটু উপরে করো। এরকমই করতে থাকো, ভালো হচ্ছে। কেমন লাগছে? ভালো স্যার। খুব ভালো। খুব ভালো করছো তুমি। এক মিনিট স্যার। একদম। তাহলে প্রিয়া, ক্যাটের পজিশন করা যাক। কি পজিশন? আরে বাবা, ক্যাটের পজিশন, তোমাকে তো ওই দিন বলেছিলাম।
মনে পড়ছে? ওকে। ওঠো। ডান। ডান। তাহলে আজকের জন্য এইটুকুই। আমার মনে হয় সেশনটা একটু বাড়ানো উচিত। মানে? মানে এটাই, তোমার বডিটা আমার অনেক সময় ধরে প্রয়োজন। কি বলতে চাইছেন? আই মিন টু সে যে তোমাকে দিয়ে আরো সেশন করাতে হবে। ওকে। হ্যাঁ, ঠিক আছে। বাই স্যার। বাই। এই বৌদিরা সত্যি কি হট হয়। Don't worry, sir. I'll send the email by EOD. Sure. Not a problem, sir. Yes, sir. রোহিত স্যার, আপনি? একটা কথা বলবো? এই শাড়িতে না তোমাকে দারুণ লাগছে। ওই যে এসে গেছে তোমার ট্রেনার। হ্যালো স্যার। হাই। আমাকে 2 মিনিট দিন, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। তারপর রোহিত, কেমন চলছে ট্রেনিং? এই তো ঠিকঠাকই চলছে স্যার, কখনো এখানে কখনো ওখানে। এই তো ভাই, তোমার তো দারুণ মজা দেখছি। হ্যাঁ না না স্যার, এরকম কিছুই না। এমনিতে কত টাকা কামাও মাসে? 10,000 নাকি 20,000? না স্যার, কত টাকার পাই? আমার তো শুধু এখান থেকেই ইনকাম। আই মিন হ্যাপি ক্লায়েন্টস। স্যার, আমার না একটা ড্রিম আছে, আমি না ওই। ভাই 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ। সো কত টাকা ইনকাম করি? হ্যাঁ, নিজের স্ত্রীকে এই কথাটা জিজ্ঞেস করে দেখো না, ওই দেবে এইসবের উত্তর।
প্রিয়া, এই খেলাটা খেলিস না। ও ট্রেনার, আজকে কাছে আসছে, কালকে ব্ল্যাকমেল করবে। আমি নিজেকে আটকাতেই পারছি না, আর অর্জুন আমাকে একদম বোঝারই চেষ্টা করে না। কিন্তু যাই হোক, ও হাজব্যান্ড হয় তোর। স্বামী হয়েছে তো স্বামীর মতনই থাকুক না, আর আমার চাহিদাগুলো ও বোঝারই চেষ্টা করে না। ব্যাস খালি নিজের কাজে ব্যস্ত। শান্ত প্রিয়া। কিভাবে শান্ত করব আমি নিজেকে? হ্যাঁ, কিভাবে? আমার চাহিদাগুলোও তো বোঝা উচিত ওর, তাই না? হ্যাঁ, যখনই আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও তখন ব্যস্ত হয়ে যায়। আরে যাই হয়ে যাক, আমার না এই রোহিতকে না ঠিক মনে হয় না। আমি না ওকে জিমে মিস চাড্ডার সাথে দেখেছি। নিশা, তোর ডিটেকটিভ অফিস তুই আর এখানে শুরু করে দিস না। আর রোহিত আমাকে বলেছিল ওই যে মিস চাড্ডা আছে না, ওই রোহিতকে প্রপোজ করেছিল। তুই রোহিতকে ভালোবেসে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, হয়ে গেছি পাগল। বুঝতে পেরেছিস? যদি অর্জুন জানতে পেরে যায় তখন সর্বনাশ হয়ে যাবে। স্যার, ভীষণ ক্লান্ত লাগছে। আরে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমাকে প্লিজ স্যার বলে ডেকো না। আর হ্যাঁ, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? এখনো তো আমাদের এক্সারসাইজ বাকি আছে, পার্সোনাল এক্সারসাইজ। আমি না একটা কথা ভেবেছি, বলবো? বলো না। এখন তো আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই তো? আর এখন আমরা রিলেশনশিপেও আছি। তাই আমি ভাবছিলাম যে অর্জুনকে আমাদের ব্যাপারে বলে দেওয়াই উচিত। কি বলো? বেবি, এটা তুমি কি বলছো? আমরা এত তাড়াতাড়ি অর্জুনকে বলতে পারি না, আমাদের আরেকটু সময় দেওয়া উচিত। কিন্তু কেন? আমরা ওকে এত বড় শক দিতে পারবো না, বোঝোই কথাটা। রোহিত, আমরা একে অপরকে ভালোবাসি তো। বেবি, আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি, কিন্তু তুমি তো জানোই যে অর্জুন কতটা রাগী মানুষ। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজ নয় কাল বলতে তো হবেই ওকে। বেবি, এইভাবে ওকে বলে দিলে ওর কি রিয়াকশন হবে? এক সেকেন্ড, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, হ্যাঁ বাসি। কি না? তাহলে ব্যাস, আমি ভেবে নিয়েছি আমরা যখন একে অপরকে ভালোই বাসি তাহলে আমি অর্জুনকে ডিভোর্স দেব। বেবি প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো, তুমি তো বুঝতেই চাইছো না। কি বুঝবো আমি? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি কিছু জানি না। প্রিয়া, অর্জুন, এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, কি হচ্ছে এটা? স্যার আমি তো স্ট্রেচিং করাচ্ছিলাম। চুপ করো একদম। অর্জুন শোনো। আমার পিছনে তোমরা, ও তোমার ট্রেনার? হ্যাঁ, ট্রেনার তোমারও, আর তুমি এসব করো আমার পেছনে? অর্জুন, এরকম কিছুই ছোবে না না। আমায়। আমি আমি কি সব ভেবেছি আমাদের ব্যাপারে, আমাদের ফিউচার, আমাদের ফ্যামিলি। অর্জুন, অর্জুন, এরকম কিছুই নয়। কি দেখলাম এটা আমি? কি দেখলাম এটা? হ্যাঁ, আর তুমি এক্সপ্লেন করছো আমাকে তারপরে? আর তুই শালা, হ্যাঁ, ছোট লোক, অন্যের ওয়াইফের সাথে এইসব করিস, লজ্জা করে না? আমি এরকম কিছুই করিনি। হ্যাঁ, তোমার লজ্জা করলো না? একটু একটু লজ্জা করলো না? আমি দিন রাত কাজ করছি আমাদের ফিউচারের জন্য, যাতে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, আর তুমি অর্জুন, তুমি আমার মন ভেঙে দিয়েছো প্রিয়া। না অর্জুন, এরকম এরকম কিছু নয়। একদম। এই ছোট লোকটাকে তো আমি ছাড়তেই অর্জুন, পারবো না। আমি ছাড়ো। কিচ্ছু করিনি, বললাম তো আপনাকে একবার। অর্জুন ছাড়ো, ছেড়ে দাও, আমাদের মধ্যে কিছুই নেই।
কি করছো তুমি? তুমি ওর জন্য আমাকে চিট করছিলে, ওর জন্য আমাকে চিট করছিলে না? এই দেখো, ও নিজের সমস্ত ক্লায়েন্টসদের সাথে এই সমস্ত করে বেড়ায়। নিশা আমাকে সবকিছু বলেছে, আর আমি লাগিয়েছিলাম নিশাকে ওর পেছনে। প্রিয়া, এগুলো সব ফেক। আমি তোমাকে বললাম তো এগুলো সব ফেক। তাহলে এগুলো কি? হ্যাঁ, বললাম তো এগুলো ফেক, রোহিত, এগুলো সত্যি নয়। তুমি এরকম করতে পারো আমি ভাবতেও পারিনি। আমি তোমায় কত ভালোবেসেছিলাম, তুমি আমাকে ঠকালে। আমি এই! স্বপ্নেও ভাবিনি। তুই আমার গায়ে হাত তুললি, আর তুই যখন তুই নিজের স্বামীকে ছেড়ে দিয়ে তো শারীরিক চাহিদা মেরেছিলিস আমার সাথে, তখন এইসব মনে হয়নি তোর? এখন তুই আমার উপর দোষারোপ করছিস, হ্যাঁ? নোংরা মেয়ে। এই, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তোর বউ এরকমই। কি করছো? ছেড়ে দাও, তোকে মেরে ফেলবো আজকে। ছেড়ে দাও। সরো এখান থেকে। ছেড়ে দাও। অর্জুন, মেরে ফেলবো ছাড়ো। তোকে আমি। প্রিয়া, প্রিয়া,